বর্তমান পরিস্থিতি এবং বই কীরকম করে চলছে আসলে দর্শক প্রিয় দর্শক আমরা আসছি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক বইমেলা 2025। আচ্ছা আমরা একটু এখন আসছি আদ জিহান পাবলিকেশনস। আমরা একটু ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই যে ভাই এই আমার জীবন কথা আল্লামা মোহাম্মদ সুলতান জক নদভী রহমতুল্লাহ আল্লাহর আত্মজীবনী বইটা ভাই নিয়েছেন, মানে এটা আপনারা আসলে কি উদ্দেশ্যে নিলেন বইটা? প্রথমে যদি বলতে চাই, উনি আমার উস্তাদ, শ্রদ্ধেয় উস্তাদ, যিনি কয়েকদিন 2 মে ইন্তেকাল করেছেন। ওনার স্মৃতি রেখে গেছেন জামিয়া দারুল মাআরিফ আল ইসলামিয়া। আমি ওনার বই আগেই পড়েছি, যেহেতু নতুন সংস্করণ করেছে তাই মানে সুন্দরভাবে আবার উস্তাদকে পড়বো। উস্তাদ যেহেতু নাই, মূল কথা হচ্ছে যে উস্তাদকে আসলে তার জীবনী জানার জন্য, তার জীবন জানবো। উনি যেহেতু আমাদের রেখে চলে গেছেন, ওনাকে এটা পড়ার সাথে সাথে ওনাকে স্মরণ করব। মূল কথা হচ্ছে যে উনি আসলে কীভাবে এরকম করে সম্মানিত হলেন, ওনার জীবনী পড়ে হয়তো আমরা সেখান থেকে আর অনেক কিছু জানতে পারবো। অবশ্যই ওনার জীবনী পড়ে। আমার নাম মোহাম্মদ জুবাইর। উস্তাদের কত নিল আপনার কাছ থেকে? 400 টাকা। আচ্ছা 400 টাকা হলে বইটা আমার জীবন কথা, এই বইটা আপনারাও নিতে পারবেন যাদের জীবনী প্রয়োজন আছে। আল্লামা মোহাম্মদ সুলতান জক নদভী রহমতুল্লাহ হ্যাঁ এনার আত্মজীবনীমূলক বই, এটা আপনারা সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিরাত পাবলিকেশনস 81 নম্বর স্টলে। আমরা আজকে একটু কথা বলতে চাই, সিরাত পাবলিকেশনসের দায়িত্বে রয়েছেন ভাইয়ের নাম কি? জুবাইর আহমেদ। ভাইয়ের নাম মোহাম্মদ জুবাইর আহমেদ। আমরা জুবাইর আহমেদ ভাইয়ের সঙ্গে একটু কথা বলতে চাই যে মেলার বর্তমান পরিস্থিতি নিয়ে, আসলে বর্তমান পরিস্থিতি কি, লোকজন আসছে কিনা, বই বিক্রি হচ্ছে কিনা একটু জানতে চাই আমরা। ভাই মেলার কি অবস্থা বলুন তো? আলহামদুলিল্লাহ খুব ভালো অবস্থা। দর্শক কি আসছে আপনাদের মনোমতো, কি বিক্রি চলছে এখন? পাঠকরা অবশ্যই আসতেছে, যেহেতু মেলাটা পাঠকদের সাথে দেখা করার মেলা, তো এখানে আমি শুধু তাদের সাথে দেখা করার বিষয়টাকে বেশি আর কি গুরুত্ব দিব। বাকি বেচা বিক্রি হচ্ছে কি হচ্ছে না এটা একটা বছর না, বেচা বিক্রিতেই আর কি মগ্ন থাকি। তো এই সময়টা যেহেতু আর কি পাঠকের সাথে আর কি দেখা করার একটা সুযোগ, তো আলহামদুলিল্লাহ পাঠকরা আসছে আর তারা বইও নিচ্ছে। এখন আমরা কতটুকু করতে পারতেছি তাদের জন্য, এটা হচ্ছে একটা বড় একটা বিষয় যে আমরা কি তাদেরকে বড় নতুন নতুন বই উপহার দিতে পারছি কিনা। আর আচ্ছা আমি একটু জানতে চাচ্ছি যে মেলার পর থেকে তো বৃষ্টি শুরু হয়েছিল, তো এখন মানে এই কয়েকদিন কি কাস্টমার কি আসছে সেরকম? অবশ্যই আসছে, বৃষ্টির মধ্যেও আমাদের পাঠকরা আসছে, আমাদের সাথে দেখা সাক্ষাৎ করছে, আমাদের সাথে কথা বলছে, মত বিনিময়, আমাদের সাথে তাদের অনুভূতি প্রকাশ, পরামর্শ দেওয়া সব কিছুই হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু বৃষ্টিতে যেহেতু আসাটা খুবই কষ্টকর, তারপরেও যে তারা আসে এটা আমাদের জন্য অনেক বড় একটা বিষয় আর কি, অনেক বড় আর কি, অনেক যাক আলহামদুলিল্লাহ। বৃষ্টির মধ্যেও আসলে কাস্টমার পর্যাপ্ত পরিমাণ এখানে আসছে। তো আমরা আরেকটু কথা বলতে চাই যে বড় প্রকাশের সম্মানিত দায়িত্বরত ভাইয়ের সঙ্গে একটু কথা বলতে চাই। আচ্ছা ভাই আপনার সঙ্গে কথা বলতে চাই, আপনার নাম কি? মোহাম্মদ আব্দুর রহমান মাহফুজ। আব্দুর রহমান মাহফুজ ভাইয়ের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনাদের নতুন বই কি আসছে? আমাদের নতুন এই মুহূর্তে 2টি বই আসছে। প্রথমটি হচ্ছে রবের মেহমান হয়ে। রবের মেহমান হয়ে প্রথম বইটা। আরেকটা হচ্ছে এনআরসি, এটা হচ্ছে ভারতে যে মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে ওই বিষয়ে লেখা হয়েছে। আর রবের মেহমান হয়ে এই বইটি হচ্ছে লেখকের একটি হজ সফর নিয়ে লেখা হয়েছে। লেখক হজে গিয়েছিলেন, ওটার সফর কাহিনী উপন্যাস আকারেই লেখা হয়েছে, যাতে হচ্ছে পাঠকরা এটা পড়লে বিরক্তিকর না হয়। তো এই মেলাকে কি মনে করতেছেন, মেলা কি ভালো হবে এরকম মনে করছেন? ইনশাল্লাহ আমরা আশা করছি যে আগামীকাল থেকে কিংবা শুক্রবার থেকে মেলাটা ইনশাল্লাহ আমাদের আশা অনুযায়ী জমজমাট হয়ে উঠবে। আলহামদুলিল্লাহ। মনে করেন যে এই বৃষ্টির কারণে হয়তো দর্শক আসতে পারে না সেরকম, সেজন্য মানে আগামী শুক্রবার থেকে মোটামুটি আশা করা যায় না? হ্যাঁ আমরা আশা করছি যে আগামী শুক্রবার থেকে মেলাটা জমে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ ভাই। প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি 79 নম্বর স্টল সুকুন পাবলিকেশনসে। আমরা একটু এই সুকুন পাবলিকেশনসের বর্তমান পরিস্থিতি এবং বই কীরকম করে চলছে, আসলে দর্শক কিভাবে আসছে, আমরা একটু তাদের বক্তব্যটা নেব। ভাইয়ের নাম কি? আমি আব্দুল্লাহ আল মাহাদি। আব্দুল্লাহ আল মাহাদি। ভাইয়ের নাম? মোহাম্মদ মাসুদুর রহমান। মাসুদুর রহমান। ভাই আমরা একটু জানতে চাচ্ছি যে বর্তমান মেলা কবে থেকে শুরু হয়েছে এবং মেলায় পাঠক আসছে কিনা, আপনাদের বই বিক্রি চলছে কিনা, একটু এই ব্যাপারে যদি কিছু। আচ্ছা আমাদের ইসলামী বই মেলা এটা উদ্বোধন হয়েছে 12 তারিখে, আর বই মেলা মোটামুটি শুরু হয়েছে আপনার 13 তারিখ থেকেই
মোটামুটি ভালোভাবে চলছে। এছাড়া বৃষ্টির জন্য পাঠকদের কিছুটা কম আনাগোনা দেখা যাচ্ছে, বাট সন্ধ্যার পর ওভারঅল অনেক ভালো মানুষজন আসছে, এটা দেখছি মোটামুটি। তাহলে তার মানে কি আমরা আশা করতে পারি যে সামনে যে সময়টা আসতেছে মোটামুটি আন্তর্জাতিক বইমেলা যেভাবে আসলে প্রচার হওয়া প্রয়োজন ছিল বা যেভাবে দর্শক আসা প্রয়োজন ছিল আমরা মনে করছি সেটা কি সফল হবে কিনা? আন্তর্জাতিক বইমেলায় যে পরিমাণ লোক আসা উচিত ছিল হয়তো তা আসছে না, হয়তো তার থেকে কম আসছে। এটার মেইন রিজন বা একটা রিজন হতে পারে যে বৃষ্টি। তবে আশা করা যাচ্ছে যে এই বৃষ্টিটা সপ্তাহখানেকের মধ্যে শেষ হয়ে যাবে বা কমে যাবে, তখন যথেষ্ট পরিমাণ লোক আসবে বলে আশা করা যাচ্ছে ইনশাআল্লাহ। তো আপনাদের এই বইমেলা উপলক্ষে কি নতুন কোনো বই আসছে কিনা? যে আমাদের বইমেলা উপলক্ষে আমাদের বাচ্চাদের জন্য হচ্ছে যে এই সিরা ফ্ল্যাশ কার্ডটা এটা নতুন আসছে, এটা নতুন আসছে, এবং হচ্ছে যে আবরার আয়েশার গল্প, এটা আসছে হচ্ছে 5। আচ্ছা, আবরার আয়েশার গল্প। আচ্ছা, এই দুটো হচ্ছে বাচ্চাদের জন্য আসছে এই বইমেলা উপলক্ষে। এছাড়া এই যে 4টা বই আসছে, বয়স যখন 40, হ্যাঁ, সিরাত দর্পণে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, সিরাত দর্পণে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, হর্ন নিয়ার পথ দেখার আমল এবং দুয়া কবুলের আশ্চর্য গল্প, এই বইগুলো আসছে। এছাড়াও আপনার শনি রবিবারের মধ্যে আমাদের আরিফাজাদ ভাইয়ের আসমাউল হুসনা সিরিজের বইটা আসবে, যেটা বাচ্চাদের প্রজেক্ট আর কি, সো চলে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, ধন্যবাদ সুকুন পাবলিকেশনসের বাইরেকে। আরেকটা বই আসতেছে হচ্ছে নববীর 40 হাদিস, ইমাম নববীর 40 হাদিস, ঠিক আছে? এটা ইমাম নববীর 40 হাদিস বইটা আসবে না? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো দর্শক, আপনারা শুনতে পেলেন যে সুকুন পাবলিকেশনসের নতুন বই আসছে এবং সামনেও বই আসবে। তো আপনারা বেশি বেশি করে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, আর দর্শকদেরকে জানাবেন যেন এই ইসলামিক বইমেলায় অবশ্যই যেন যুবক তরুণ বয়স্ক যারা মৌলিক বিষয়গুলো জানতে চায়, ইসলামিক কন্টেন্টগুলো যেন, ইসলামিক বইগুলো যেন তারা পড়ে উপকৃত হয়, সমাজকে যেন পরিবর্তনের লক্ষ্যে বইগুলো আসলে আমাদের কোনো প্রয়োজন। আমরা সুকুন পাবলিকেশন থেকে আরেকটু সামনে যেতে চাই। আমরা সুকুন পাবলিকেশনের পরে আমরা আসছি এই মুহূর্তে গার্ডিয়ান পাবলিকেশনস। আপনারা জানেন যে গার্ডিয়ান পাবলিকেশন একটা জনপ্রিয় প্রতিষ্ঠান। তো আমরা একটু এই গার্ডিয়ান পাবলিকেশনসের দায়িত্বরত ভাইদের সঙ্গে কথা বলতে চাই। ভাইয়ের নাম? আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান। আব্দুর রহমান ভাই, আপনারা জানতে চাচ্ছে যে গার্ডিয়ান পাবলিকেশনস তো অনেক নামি দামি বই, সুন্দর সুন্দর বই করে, তো এই বইমেলা উপলক্ষে কি আপনাদের কাছে কি নতুন কোনো বই আসছে কিনা? নতুন বইগুলো আমাদের এখন আসা শুরু করেনি, শুক্রবারের পর থেকে ইনশাল্লাহ আসবে। শুক্রবারের পর থেকে মোটামুটি নতুন বইগুলো আসা শুরু হবে না? তো এই কয়দিন যে 13 তারিখ থেকে বইমেলা শুরু হয়েছে, তো এই 13 তারিখ থেকে এই কয়দিনের মধ্যে আপনাদের মানে পাঠক এবং বিক্রির কীরকম, আপনি কি আশা করতেছেন? আর আগের দিনগুলোর তুলনায় এখন পাঠকের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে, বিক্রিও আলহামদুলিল্লাহ মোটামুটি একটু বাড়ছে, যেহেতু এর আগের দিনগুলোতে বৃষ্টি ছিল। এখন আজকের দিন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, সেই হিসেবে পাঠকরা বাড়ছে। আমরা তাহলে আশা করতে পারি যে সামনে শুক্রবারের পর থেকে মোটামুটি আমাদের যে পাঠক যেগুলো আছে এগুলো মোটামুটি সবাই আসবে নাকি? শুক্রবার থেকে ইনশাল্লাহ আশা করা যায় পাঠকের সংখ্যা বাড়বে। আচ্ছা, ঠিক আছে ভাই, আমরা কথা বললাম গার্ডিয়ান পাবলিকেশনসের সম্মানিত ভাইয়ের সঙ্গে। তো প্রিয় পাঠক, আমরা আশা করি যে সামনে শুক্রবার আস্তে আস্তে আমাদের যতগুলো প্রতিষ্ঠান তারা সমস্ত নতুন বইগুলো আমাদের সামনে উপহার দেবে। সেই সাথে আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্য পাঠকদের কাছে এটা পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের। আমরা যেন বেশি বেশি করে ইসলামিক কন্টেন্ট বইগুলো পড়ে আমাদের নিজের জীবন এবং সমাজের জীবন, বাচ্চাদের জীবন সুন্দর করতে পারি, এই প্রত্যাশা আমাদের সবার। তো আমরা একটু ভাই যে উনি বই নিতে আসছেন হয়তো বা বই দেখতে আসছেন, আমরা একটু ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই। ভাই, একটু কথা বলি আপনার সঙ্গে। আপনার নাম? আমার নাম মাওলানা জামিল আহমেদ কোব্বাদি। আচ্ছা, আমরা একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে এই মেলাটা যে আন্তর্জাতিক বইমেলা, এইরকম পরিবেশে এর আগেও কি কখনো এরকম মেলা হয়েছে কিনা? এর আগে এরকম হয়নি, কিন্তু আমরা এই নতুনই দেখেছি এবং আমাদের আলহামদুলিল্লাহ শিক্ষা, আমরা এখানে এসেছি আসলে মূলত আমাদের কিছু নতুন মানে শিক্ষা অর্জনের জন্য, আসলে আমাদের বাচ্চাদের জন্য এবং আমরা নিজেদের জন্য জ্ঞান বৃদ্ধি হওয়ার জন্য আজকে আমাদের এখানে আলহামদুলিল্লাহ অত্যন্ত আধুনিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক কিছু বই আমরা দেখতে পারতেছি। আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় আমি ঘুরছি, আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় নতুন আলহামদুলিল্লাহ বই আপডেট হয়েছে এবং আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে মনোরম পরিবেশে আমরা বইগুলো আলহামদুলিল্লাহ খরিদ করতে পারতেছি। আলহামদুলিল্লাহ খুবই আমাদের থেকে চমৎকার লাগছে, ভালো লাগছে ভাই। যাক, আলহামদুলিল্লাহ। তার মানে আমরা বুঝতে পারছি যে অন্যান্য দিন তুলনায় এবার
বইমেলাটা অনেক জাঁকজমক হয়েছে এবং সুন্দর পরিবেশ হয়ে গেছে। আশা করি যে সামনে আরও পাঠক আসবে এরকম আমরা আশা করতে পারি। জি জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ এভাবে আমরা আশা করি। ধন্যবাদ প্রিয় দর্শক, তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। হয়তো আগামী শুক্রবার অথবা বৃহস্পতিবার আবারও আপনাদের সঙ্গে কথা হবে। তো আমি বিদায় নিচ্ছি। খায়রুল ইসলাম, স্টাফ রিপোর্টার, তালাশবিডি, বাইতুল মোকাররম পূর্ব গেট থেকে, ইসলামী বইমেলা 2025।